মথুরা বৃন্দাবন কিন্তু সবাই যেতে পারে না। স্বয়ং রাধা রানীর যদি অনুমতি না থাকে, এই মথুরা বৃন্দাবনে যাওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। সুতরাং আমরা তো বহুদিন ধরেই চিন্তাভাবনা করেছি যে মথুরা বৃন্দাবনে যাব, কিন্তু সময় সুযোগ কোনোটাই আমাদের কাছে হয়ে ওঠেনি। অবশেষে রাধা রানীর আশীর্বাদে, তার কৃপায়, তার অনুমতিতে যুভূমিতে আসতে পেরেছি, মানে বৃন্দাবনে আসতে পেরেছি। এই সেই মথুরা বৃন্দাবন। আমরা কিন্তু বৃহস্পতিবার দিন ভোরবেলায় একদম ঘুরতে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমি যাব হচ্ছে গোবর্ধন পাহাড়ে। আমি প্রথমেই বলে রাখি, কার্তিক মাসে কিন্তু গোবর্ধন পাহাড়ে পরিক্রমা হয়। সুতরাং তোমরা যারা গোবর্ধন পাহাড় পরিক্রমা করতে চাও, অবশ্যই কার্তিক মাসে এসো। সে এক অপূর্ব দৃশ্য, সব সময় হরিনাম হয়েই চলেছে, আহা মন জুড়িয়ে যায়। তো প্রথমেই আমরা এসেছি শ্রী গোবর্ধন গিরিরাজ মন্দিরে। তো তোমরা দেখে নাও যে এই মন্দিরটা এরকম রয়েছে। তোমরা যারা এসেছো তোমরা তো বুঝতেই পারছো, যারা যারা আসোনি তাদেরকে বোঝার সুযোগ করে দিচ্ছি। আমি পরে চেষ্টা করব বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরও ডিটেলসে সবটা শেয়ার করা। তো এখানে একটা মূর্তি ছিল রাধা গোবিন্দের। তারপরে দেখো এই যে সেই পর্বত, এই পর্বত কিনা উনি তার কেনো আঙ্গুলে উঠিয়েছিলেন। চলো, এরপরে আমরা গোবর্ধন পর্বতের ওই মন্দিরটা দেখার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি বৎসনার উদ্দেশ্যে। এবার কিন্তু আমরা যাব বৎসনাতে। বৎসনাতে কয়েকটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো প্রথমে দর্শন করব। তো প্রথমেই বলে রাখি যে বর্ষনাতে কিন্তু আমাদের রাধারানীর জন্ম হয়নি। রাধারানীর জন্ম হয়েছিল অন্য জায়গায়, বর্ষনাতে কিন্তু এসেছিল, তার বাল্যকাল বৎসনাতে কেটেছিল। তো চলো বৎসনার মন্দিরগুলো তোমাদেরকে সাথে শেয়ার করি। এটা হচ্ছে যে বর্ষনার প্রথম মন্দির। এই যে মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। প্রথমে এই মন্দিরটি আমরা পরিদর্শন করি। যখন আমরা এই মন্দিরে পরিদর্শন করি তখনও কিন্তু ভগবানের মুখ আমরা দেখতে পারিনি, কারণ সেই সময়টা হয়নি। এখানে এক একটা সময় এক একটা মূর্তি দেখা যায়। তো যখন আমি গেছিলাম একদম ভোরের দিকে, তখন এটা কিন্তু ওপেন হয়। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী কুশল বিহারীজি মন্দির। এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরেই কিন্তু ফটো অ্যালাউ নয়, তবুও অনেকে ফটো করছিল। আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে দেখানোর, তো তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। চলো নেক্সট কোথায় গেলাম সেটা তোমরা আগে দেখে নাও। নেক্সট আমরা চলে এসেছি বর্ষনায়। এখানে রাধারানী কিন্তু তার বাল্যকাল কেটেছিল এই জায়গাটায়। দেখো কত সুন্দর মন্দিরটা, আমি ওভারঅল দেখানোর চেষ্টা করছি। আর মন্দির থেকে নিচের এই বাইরের জায়গাটা কতটা সুন্দর লাগছে। এই মন্দিরটা কিন্তু বেশ অনেক উঁচু পাহাড়ের ওপরে রয়েছে। আর এই দেখো মন্দিরটা কতটা সুন্দর। এই মন্দিরে আমি কিন্তু রাধা মাধবের ফটো তুলতে পেরেছি, তো তোমাদের সাথে সেটা দেখার সুযোগ করে দিলাম। আর একটা বিষয় আমার অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে যে আমি যতবারই যেই মন্দিরে যাই না কেন, রাধা মাধবের ফটো তুলি বা কোনো ঠাকুরের ফটো তুলি, মানে যত ভালো করে তুলি না কেন ঝাপসা আসবেই। জানি না কেন এরকম হচ্ছে। তো আমাদের কিন্তু ওই জায়গাটা দেখা কমপ্লিট হয়ে গেল। আর দেখো কত বানরের সারি সারি। এই বৃন্দাবনে কিন্তু মেন একটা জিনিস সেখানে হচ্ছে চশমা, ফোন, মানিব্যাগ খুব ভালোভাবে যত্ন করে রেখে দিতে হবে, নাহলে কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তো আমি মাথা একদম ঢেকে রেখেছিলাম, কারণ আমার চশমা রয়েছে, আর ফোনটা একদম লুকিয়ে চুরিয়ে করেছি, কেননা কোনোভাবেই যেন আমার হাতছাড়ি না হয়ে যায়। তো চলো নেক্সট কিন্তু আমরা বৎসনা থেকে নন্দগাঁওয়ের দিকে চলে যাব। এবার বলে রাখি, বৎসনা থেকে নন্দগাঁও যাওয়ার পথে কিন্তু মাঝে অনেকগুলো মন্দির পড়েছে, ভালো ভালো মন্দির। তার মধ্যে এই আর একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করি। এই মন্দিরটার নাম হচ্ছে কীর্তি মন্দির। রাধা কৃষ্ণের যে লীলাভূমি, এটাই হচ্ছে বৎসনা, নন্দগাঁও, গোবর্ধন, মানে পুরো বৃন্দাবনটা জুড়েই তাদের লীলাক্ষেত্র, ঠিক আছে। সুতরাং সেখানে যাই মন্দির দেখো না কেন, যাই দেখো না কেন, সবটাই কিন্তু রাধা মাধবের উদ্দেশ্যে। সুতরাং এই একটা মন্দির, এই মন্দিরটার ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, চেকিং চলছিল, ওই জন্য আমি তোমাদের ভেতরের ফটো দেখাতে পারিনি। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো ছিল। তোমরা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই কিন্তু এই কীর্তি মন্দিরটায় দেখে এসো। দেখো কত সুন্দর কাজ করা, বাইরেটা এত সুন্দর কাজ করা, তাহলে ভেতরটা মনে করো আরও কত সুন্দর দেখতে হবে। তো আমার কিন্তু এই মন্দিরটাও ভীষণই ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা। এখানে কিন্তু খুব সুন্দর করে ভজন করা যাবে। দেখো এখানেও কিন্তু অনেক কারুকার্য রয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে চেষ্টা করছি, এগুলো কিন্তু সব বাইরেই রয়েছে। দেখো কি সুন্দর। তো সবাই একবার বলে দাও প্রেমসে রাধে রাধে। দেখো কি সুন্দর। এবার আমরা মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো সিকিউরিটি রয়েছে, ওরা চেকিং করছে। এই দেখো পুরো মন্দিরটা, বাও, জাস্ট অসাধারণ মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে কীর্তি মন্দির। চলো এইবারে কিন্তু আমরা নন্দগাঁওয়ের দিকে এগোবো, তো দেখতে থাকো এবার আমরা কোথায় যাই। শ্রী রাধা সংকেত বিহারীজি মন্দিরে কিন্তু নেক্সট আমরা চলে এসেছি। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটা হচ্ছে যে মীরাবাইয়ের বিষয়ে এই মন্দিরটা রয়েছে। মীরাবাই যিনি ছিলেন তোমরা সবাই জানো, উনিও কিন্তু কৃষ্ণপ্রেমী ছিলেন, তারই এই উদ্দেশ্যে এই মন্দিরটা করা। এটা হচ্ছে সংকেত মন্দির। এই মন্দিরটারও আমি কিন্তু পুরোটা ফটো করে দেখালাম, প্লাস আমি এখানে কিন্তু রাধা মাধবের ফটো তুলতে পেরেছি। দেখো কতটা সুন্দর করে ফটো তোলার চেষ্টা করছি, তাও কেমন যেন ঝাপসে বসে। দেখো এই যে সংকেত মীরাবাইয়ের এখানে কি হয়েছিল না হয়েছিল সবটাই কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইটা হচ্ছে যে নন্দগাঁও
নন্দগাঁও, এই যে নন্দগাঁওয়ে আমরা এসে পড়েছি। এইবার তোমরা দেখতে পাচ্ছ যে এই সেই মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী নন্দরাজ্যি নন্দ বাবা মন্দির। তোমাদেরকে মন্দিরটা দেখাই, এটাও একটা অনেকটা উঁচু টিলার ওপরে এই মন্দিরটা। নন্দবাবা মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু পাহাড়ের ওপরে রয়েছে। এখান থেকে কিন্তু পুরো নন্দগাঁও বচ্চনাটা ভালোভাবে দেখা যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমরা এত সকালবেলা এসেছি, তাতেও দেখো পুরো মন্দিরটা কতটা ভিড় রয়েছে, আর তেমনই কিন্তু রয়েছে সূর্যের তাপ, মানে সুতরাং একটু তো প্রেশার হচ্ছিল ওই ভিডিও করতে। সুতরাং চলো, তোমাদেরকে তো দেখাতেই হবে। নেক্সট আমরা চলে গিয়েছি নন্দগাঁওয়ের আরেকটা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। আমাদের ছোট্ট গোপালকে দেখার জন্য কিন্তু মহাদেব অবতীর্ণ হয়েছিলেন মর্তে, উনি কিন্তু এই জায়গাতেই অবস্থান করেছিলেন, আর এখানেই কিন্তু সেই মূর্তিটি স্থাপিত রয়েছে। সুতরাং চলো তোমরা দেখে নাও মূর্তিটি, তোমাদের বেশ ভালো লাগবে। নেক্সট কিন্তু আমরা চলে এসেছি রাধারানীর শ্বশুর বাড়িতে, মানে রাধারানীর স্বামীর নাম আয়ান, তার ননদ আর শাশুড়ির নাম হচ্ছে জটিলা কুটিলা। তাদের বাড়ি হচ্ছে এইটা, মানে রাধারানী বিয়ে করে কিন্তু এখানেই এসেছিলেন। এই যে সেই রাধারানীর বাড়ি, আর এই সামনে দেখতে পাচ্ছ পা, এটা হচ্ছে রাধারানীর পা। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর, কোটি কোটি বছর আগের এই স্মৃতি নাকি এখনও রয়েছে। সুতরাং ভক্তি ভরে আমরা রাধা মাধবকে বিশ্বাস করি। সুতরাং এই জিনিসগুলো আমাদের কাছে সত্যি একটা অমূল্য রতন বলতে পারো। ওর 5টার সময় কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা গিয়েছিলাম গোবর্ধন, তারপরে বৎসনা নন্দগাঁও সেরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি সোজা বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রথমেই তোমরা দেখো এই গাছটা হচ্ছে যে কদম গাছ, আর এই যে নিচু জায়গাটা, এটা নাকি যমুনা নদী ছিল এইখানে এত বড় জায়গা জুড়ে। তবে জল ক্রমশ সরতে সরতে আরও পেছন দিকে চলে গিয়েছে। এই সে আদি গাছ, এই গাছে নাকি আমাদের রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণ এখানে বসে বাঁশি বাজাতেন, তার সখীদের সাথে খেলা করতেন, সখাদের সাথে খেলা করতেন। এইখানেই নাকি কালিয়া দমন হয়েছিল। সুতরাং আমি যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমরা চলে যাব একটা দারুণ জায়গা, সেটা হচ্ছে যে নিধিবন। এবারে কিন্তু আমরা চলে যাব একদম ডাইরেক্ট নিধিবনে। বৃন্দাবনের কিন্তু এটাও একটা মেন আকর্ষণ, নিধিবন। এই নিধিবনের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এখানে আমাদের রাধাকৃষ্ণ তাদের গোপীদের সাথে রাসলীলা করতো। তবে নিধিবনে কিন্তু এখন 8টার পরে কোনো আলো জ্বলে না, কোনো জীবজন্তু কিন্তু ওখানে থাকে না। যারা কিনা ওখানে লুকিয়ে দেখার চেষ্টা করেছিল, নয় তারা মারা গিয়েছেন, নয় তারা পাগল হয়ে গিয়েছেন। এইটা কিন্তু এখনও কথিত রয়েছে। তো তোমরা দেখো, এই যে নিধিবনে আমরা ঢুকছি, এখানেও কিন্তু ফটো ক্যামেরা ভেতরের দিকে অ্যালাউ নেই, তাও অনেকে ফটো ক্যামেরা করছিল। আমিও কিন্তু চুপিসারে একটু করে নিয়েছি। এখানকার আরেকটাও কাহিনী শুনলাম, যেটা শুনে আমি তো বিস্মিত হয়ে গেলাম। সেটা হচ্ছে যে এখনও নাকি পান, চুড়ি, সাজার জিনিস, সিঙ্গার যেগুলো রাখা হয়, সেগুলো নাকি প্রত্যেক দিন সকালবেলা এসে দেখা যায় যে ওলট পালট হয়ে গিয়েছে। আগে নাকি জানতাম যে এখানে হয়তো বানর ছিল, তারা এরকম ওলট পালট করে দেয়। তবে এখন তো সবটাই কিন্তু ঘিরে দিয়েছে, তাহলে এখনও কেন এই জিনিসটা হয়ে থাকে? কিন্তু সত্যি কোনো ব্যাখ্যা নেই। আর দেখো চতুর্দিকে কিন্তু সব তুলসী গাছ রয়েছে। এইগুলো নাকি রাত হলেই তারা গোপীর রূপ ধারণ করে আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণের সাথে কিন্তু লীলা করে। নেক্সট কিন্তু আমরা চলে যাব নিধিবনের পরে সোনার তাল গাছ দেখতে। এইখানেই নাকি সোনার তাল গাছ রয়েছে। তো চলো তোমাদেরকে আগে শেয়ার করি সোনার তাল গাছটা। এই মন্দিরের নাম হচ্ছে রাংনাথজি মন্দির। এই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মন্দিরটা কতটা সুন্দর দেখতে। এই মন্দিরটা দেখলে তোমাদের মনে হবে যে তিরুপতি মন্দিরটার মতনই। আর এই যে তোমাদেরকে বলছিলাম সোনার তাল গাছ, এই সেই সোনার তাল গাছ। এটাও বহু প্রাচীন মন্দির, তোমরা দেখলেই বুঝতে পারবে কত প্রাচীন এই মন্দিরটা। আর এইখানে নাকি প্রত্যেকটা জিনিসই সোনার তাল গাছ। দেখতে দেখতে কিন্তু আমাদের সন্ধে হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমরা চলে আসব বাঁকে বিহারী মন্দির আর রাধাবল্লভ মন্দির দেখতে। এবার বলে রাখি, বাঁকে বিহারী মন্দিরের ভিডিও আমরা করতে পারিনি, ওখানে স্ট্রিক্টলি বারণ ছিল মন্দিরের ভিডিও করা। নেক্সট কিন্তু তাই আমরা চলে এসেছি রাধাবল্লভ মন্দিরে। ওখানেও কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ভিডিও করে দেখাতে পারলাম না। চলো নেক্সট আমরা দেখাবো বৃন্দাবনের মেন অ্যাট্রাকশন প্রেম মন্দির। এখানে কিন্তু ভালোভাবে ভিডিওগ্রাফি করা যাচ্ছে, ফটো তোলা যাচ্ছে। সুতরাং তোমরা মন্দিরটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর মন্দির, সত্যি মন জুড়িয়ে যাবার মতো। তবে একদিনের বৃন্দাবন কিন্তু ভালোভাবে ঘোরা যায় না, হাতে যদি সপ্তাহখানিক নিয়ে আসা যায় তাহলে কিন্তু পুরো বৃন্দাবনটা ভালোভাবে ঘোরা যায়। আজকে কিন্তু এই প্রেম মন্দির দেখে কমপ্লিট করে ফেলবো। এখন কিন্তু আমরা হোটেলে চলে যাব। পরের দিন সকালবেলা মানে শুক্রবার কিন্তু আমরা একদম চলে যাব আগে মথুরা, তারপরে গোকুল, তারপরে কিন্তু আবার বৃন্দাবনে ঘুরতে আসবে। টাটা, বাই বাই।